অন্যদিকে আবারও ধর্মতলা ধর্নাতলা এবং সেক্ষেত্রে এক অভিনব প্রতিবাদও রয়েছে। এতদিন ধরে চাকরি প্রার্থীদের প্রতিবাদ আমরা দেখেছিলাম, কিন্তু এবার যারা সদ্য চাকরিহারা হয়েছেন তারাও প্রতিবাদে সামিল হয়েছেন। আমি ইন ডিটেল এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি, তারা কি বলছেন জানবো। আমার দুই সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সোমা, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুশোভন। আসলে চাকরির দাবিতে পথে প্রতিবাদ, সেটা নতুন করে শহীদ মিনার থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের। আর যোগ্য প্রার্থীদের নিয়োগের দাবি। ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে 500 দিন ধরে এই চাকরি প্রার্থীরা ধর্নায় রয়েছেন। আমি এই বিষয়টা এই মুহূর্তে তারা কি বলছেন, আদৌ তারা কোনো আশার আলো দেখছেন কিনা, একটু সরাসরি জানবো আমার সহকর্মী সুশোভনের কাছ থেকে। সুশোভন, কি বলছেন তারা এই সময় দাঁড়িয়ে, এই ঐতিহাসিক রায়ের পর তারা কি বলছেন? তোমাকে দেখাবো যে 500তম দিন আর তারা আজকে আবার মিছিল করছে। আপনাকে একটাই প্রশ্ন, যেই সময় আপনারা পরিস্থিতিতে মিছিল করছেন, কোনো কি আশার আলো দেখছেন? দেখুন, আশার আলো এটাই, মাননীয় মুখ্যমন্ত্রী তিনবার ঘোষণা করেছেন, 2016, 2021, 2023। মাননীয় মুখ্যমন্ত্রী যা ঘোষণা করেন তার প্রতিশ্রুতি রাখেন, কিন্তু আপার মধ্যে দীর্ঘ 10 বছর 4 মাস হয়ে গেল, এখন তার প্রতিশ্রুতি রক্ষা হয়নি। আমার চাই মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রধান, তিনি এই প্রতিশ্রুতি রক্ষা করুন। 14,339 শূন্যপদ রয়েছে, আমাদের প্যানেল প্রকাশ হয়েছে, কাউন্সিলিং হয়েছে, এই শূন্য পদে দীর্ঘ 10 বছরে একজন স্কুলে যেতে পারেনি। আমরা চাই রাজ্য সরকার, শিক্ষা দপ্তর সর্বোপরি বিচার ব্যবস্থা ন্যায় বিচার করুক, জয়নিং যোগ্য প্রার্থীরা স্কুলে যাক। যোগ্য মেধা রাজপথে সেটা ভবিতব্য নয়, বাংলা লজ্জা। যোগ্য মাথা তার স্থান স্কুলে, অবিলম্বে যোগ্যতা স্কুলে যাওয়ার রাজ্য সরকার, শিক্ষা দপ্তর বিচার ব্যবস্থা গ্রহণ করুক। সেই জন্য রাজপথে আচ্ছা, আমাদের যতক্ষণ না যোগ্য প্রার্থীরা ন্যায্য অধিকার পাচ্ছে, তার মেধা মান মেনে তারা স্কুলে যাবে, ততদিন আমাদের লড়াই ধারাবাহিকতা বা বারে বারে রাজপথে আমার দেখা হবে বা রাজপথে নামবো। একটাই বার্তা, যোগ্যতা মেধা মেনে অবিলম্বে যোগ্য থেকে আপার প্রাইমারিতে 5ম থেকে 8ম শ্রেণী 14,340 শূন্যপদে তাদেরকে জয়নিং দিতে হবে। সেই দাবিতেই আজকে আমরা রাজপথে রয়েছি। দেখো, তারা বলছে লড়াই চলবে এবং তাদের যে এই আন্দোলন চলবে, কিন্তু এই যে আন্দোলন, সেই আন্দোলনে দেখা যাচ্ছে প্রচুর চাকরি প্রার্থী তারা রয়েছেন এবং তারা বারবার কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে। আপার প্রাইমারিতে জয়নিং চাই। মাননীয়, আপনি আপনার তিনবারের প্রতিশ্রুতি রক্ষা করুন। প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ আপনি আমাদের আপার প্রাইমারি 14,339 পদে আমরা ইন্টারভিউ দিয়েছি, দুবার কাউন্সিলিং করেছি, কাউন্সিলিং করে এখন পর্যন্ত স্কুলে যেতে পারেনি। তাই আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন, আমরা স্কুলে যেতে চাই। আপনি পরশুদিন একটা রাজনৈতিক তাদের তরফ থেকে তাদের দাবি, তারা সরাসরি সেই দাবি মুখ্যমন্ত্রীর কাছে রাখছেন এই মিছিলের মাধ্যমে। তাদের এই বক্তব্য মুখ্যমন্ত্রীর কাছে রাখছেন তারা, যে আপার প্রাইমারিতে তাদের নিয়োগ চাই, যে শূন্য পদ রয়েছে সেই শূন্য পদে তারা নিয়োগ চাইছেন। অন্যদিকে বারবার এই দাবিতে একটা শব্দ বারবার উচ্চারিত হচ্ছে, তা হচ্ছে যোগ্য। অর্থাৎ এক্ষেত্রে অযোগ্য শব্দটাও প্যারালালি এক্সিস্ট করে, তার কারণ দুর্নীতি হয়েছে, অন্যায্য পথেও অসংখ্য মানুষ তারা নিযুক্ত হয়েছেন। ফলে সেই জায়গা থেকে হাইকোর্টের রায়, যারা চাকরি খুঁয়ে চাকরিহারা হলেন তারাও অবস্থানে। অযোগ্যদের অনিয়মের দায় কেন যোগ্যদের ঘাড়ে, এই প্রশ্ন তুলে ভোটের বাংলায় এক নতুন আন্দোলন। শহীদ মিনার চত্বরে তারা বিক্ষোভ অবস্থানে রয়েছেন, সেখানে আমার সহকর্মী সোমা দাস রয়েছেন। সোমা, আজ এই যে তারা সদ্য চাকরিহারা হয়েছেন এই ঐতিহাসিক রায়ের পর, কিন্তু তাদের মধ্যে তারা যোগ্য, তারা ন্যায্য পথে চাকরি পেয়েছেন বলে তারা দাবি করছেন, তারা কোন পথে এর বিহিত চাইছেন, তারা কি বলছেন, একটু ডিটেল শুনবো। প্রথমে আমি তোমাকে একটু শহীদ মিনারের ছবিটা দেখাই। নতুন মঞ্চ, শহীদ মিনার চত্বরে যোগ্য যারা শিক্ষক এবং শিক্ষক কর্মীরা রয়েছেন তারা দেখতে পাচ্ছ, তারা কিন্তু লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং তারা সুপ্রিম কোর্টে যাওয়ার যে একটি প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা সারছেন। আমার সাথে রয়েছেন একজন শিক্ষাকর্মী, একটু কথা বলে নেব। হ্যাঁ, আপনারা তো আজকে সকাল থেকেই এখানে রয়েছেন, কি করবেন আপনারা? আপনাদের আমাদের এখন আমরা যে অবস্থায় চলেছি, গণ সুইসাইড, মানে আমাদের সবাইকে কি সুইসাইড করা ছাড়ার উপায় নেই দিদি ভাই। আমরা কি করব? আমরা এতদিন জানতাম যে কিছু লোক দুর্নীতি করেছে, তাদের করাপ্টেড ওএমআর শিট পাওয়া গেছে, সিবিআই তদন্ত করেছে, হার্ড ডিস্কগুলো পেয়েছে, তাতে আমার গ্রুপ সি 785 জনের ওএমআর শিট কার ডিস্টর্টেড নাম্বার পাওয়া গেছে, যে হার্ড ডিস্কে যে নাম্বার পাওয়া গেছে, তাদের কমিশনের ওয়েবসাইটে যে নাম্বার পাওয়া গেছে, তাতে কারচুপি ধরা পড়ে। সোমা প্লিজ, ওনাকে প্লিজ এই বিষয়টা বলো, যে ওনারা যে বিষয়টা বলছেন, আজকে বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখতে বলো প্লিজ। তার কারণ একটা সময় নিশ্চয়ই বিহিত হবে, কারণ তারা যোগ্য, তারা আজকে যেই কথা বলছেন তিনি, নিশ্চয়ই সেটা কোনো পন্থা নয়, সেটা যেন তারা না মনে করেন। একটু আমাদের তরফ থেকেও তাদেরকে বলা হোক যে তারা যেন একটু আশার আলো রাখে যে একটা সময় সুবিচার আসবে। প্লিজ ওনাকে বলো।
সেই নাম্বার কমিশনের যে ওয়েবসাইটের নাম্বার তাদের তো কোনো পার্থক্য মেলেনি, তাহলে আমি অযোগ্য হলাম কি আপনি করে? যে কথাটা বলছেন যে আত্মহননের পথ বেছে যাবেন, একেবারে নয়, সেটা কোনো পথ হতে পারে না। আমার কাছে আমরাও কোনো কিন্তু উপায় সে নেই। কথা বলছি যে আপনারা বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখুন। বিচার ব্যবস্থায় আমরা যাচ্ছি, কিন্তু বিচার ব্যবস্থাও তো প্রহসন করে দিল। ভারতবর্ষের বিচার ব্যবস্থার ভিত্তিটা কি? যে একজন দোষী যদি ছাড়া পেয়ে যায়, তার থেকে বড় কথা যদি একজন নির্দোষ শাস্তি পায়, তার থেকে বড় আর কিছু হতে পারে না দিদিভাই। আজকে যেটা হয়ে গেল, 5,000 জন যারা দুর্নীতি করেছে, 5,000 জন যারা দুর্নীতি করেছে তাদের জন্য 19,000 একেবারে এই সুবিচার উনি যেরকম বলছেন সোমা, এই সুবিচারের কথা উনি যেরকম বলছেন, আমরাও বারবার বলছি, আমরা প্রত্যেকটা মুহূর্তে সেই খবর দেখানোর সঙ্গে দর্শকদের বলছি যে আমরা শুধুমাত্র এই পরিস্থিতি, এই খবর কে কতটা দুর্দশা আছে দেখানোর জন্য নয়, আমরাও প্রত্যেকটা মুহূর্তে সুবিচার চাই। তার কারণ যে সমস্ত ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, ন্যায্য অন্যায্যর মাঝখানে এই যে বনাম শব্দটা এসে গেছে, তা এখনও এক্সিস্ট করে, যে কারণে যারা যোগ্য তাদের সুবিচার আসবে এই আশা আমরাও প্রত্যেকটা মুহূর্তে রাখছি। আমরাও বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখছি, তাই কোনো রকম ভুল পথ নয়। প্লিজ বিচার ব্যবস্থার প্রতি আশা রাখুন। আমরা একজন সংবেদনশীল মিডিয়া, একজন সংবাদ মাধ্যম হিসেবে আমরা বলছি যে প্লিজ বিচার ব্যবস্থার প্রতি আশা রাখুন, কোনো ভুল পথে নিজেদেরকে চালিত করবেন না।